ঠাকুর বললেন, সিদ্ধাই থাকা এক মহাগোল। ল্যাংটা আমাকে শেখালো একজন সিদ্ধ মহাসমুদ্রের ধারে বসে আছে। এমন সময় তুমুল ঝড় এলো। সমুদ্রের জল উথাল পাতাল। ঝড়ে তার কষ্ট হবে বলে সে ঝড়কে বলল, এই থেমে যাও। তার বাক্য মিথ্যা হওয়ার নয়। যেই বলা অমনি ঝড় থেমে গেল। একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল। ঝড় হঠাৎ থামাও যা, জাহাজ টুপ করে ডুবে গেল। এক জাহাজ লোক সেই সঙ্গে ডুবে গেল। এতে সাধুর পাপ হলো, আর সেই পাপে সিদ্ধাই গেল, আবার নরকবাসও হলো। আরেকটি গল্প শুনবে? ঠাকুর বলছেন, এক সাধুর খুব সিদ্ধাই হয়েছিল। যা বলে তাই হয়, আর তার জন্য তার মনে বেশ অহংকারও ছিল। কিন্তু সাধুটি লোক ভালো, অনেক তপস্যাও করেছেন। ভগবান একদিন ছদ্মবেশে এক সাধুর বেশ ধরে তার কাছে উপস্থিত। বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে। এই ক্ষমতা তো যাত্রার হয় না। শুনে সাধু খুশি হয়ে তাকে বসতে বললেন। এমন সময় সেখান দিয়ে একটি হাতি যাচ্ছিল। তখন সাধুটি বললেন, আচ্ছা মহারাজ, আপনি মনে করলে তো ওই সাধুটিকে মেরে ফেলতে পারেন। সাধু বললেন, হ্যাঁ, ऐसा भी हो सकता है। এই বলে খানিক ধুলো পড়ে হাতিটার গায়ে ছুড়ে দিতেই হাতিটি ধরপড় করে মরে গেল। নতুন সাধু বললেন, ও হো, আপনি কি অদ্ভুত শক্তি জানেন, জ্যান্ত হাতিটাকে মেরে ফেললেন। সাধু হাসতে লাগলেন। তখন নতুন সাধু আবার বললেন, আচ্ছা, ওই মরা হাতিটাকে আবার বাঁচিয়ে দিতে পারবেন? সাধুর গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, ও ভি হো সাকতা হ্যায়। এই বলে আবার যেই ধুলো পড়ে দিলেন, অমনি হাতিটি আবার ধড়মড় করে উঠে পড়ল। তখন নতুন সাধুটি বললেন, ও হো, আপনার কি অসাধারণ শক্তি, কিন্তু একটা কথা জিজ্ঞেস করতে পারি? সাধু ঘাড় নেড়ে সম্মতি জানাতে নতুন সাধুটি বললেন, এই যে আপনি হাতি মারলেন, আবার বাঁচিয়ে দিলেন, এ তো দেখলুম, কিন্তু এতে আপনার কি লাভ হলো? নিজের কি কোনো উন্নতি হলো? এতে আপনি কি ভগবানকে পেলেন? সিদ্ধাইওয়ালা সাধু উত্তর দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, উত্তর নেইও, এবং কাকেই বা উত্তর দেবেন। নতুন সাধু ততক্ষণে বাতাসে মিলিয়ে গেছেন।